দর্শক, দীর্ঘ ১৬ বছর পর আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, দীর্ঘ ১৬ বছর পর কিন্তু বৃত্তি পরীক্ষা আজকে। আপনি রাজশাহীতে আছেন। রাজশাহী বিভাগে এবার কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, আর দীর্ঘ বিরতির পরে যে বৃত্তি পরীক্ষা হচ্ছে এ ব্যাপারে অভিভাবকরা কি বলছেন? ইমন, আপনি জানেন যে ২০০৮ সালের সর্বশেষ এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০০৯ সাল থেকে শিক্ষা সমাপনী পরীক্ষা হতে, এরপর ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরীক্ষাটি মূলত ২০২৫ সালে যারা পঞ্চম শ্রেণীতে ছিল তাদের নিয়েই মূলত এই পরীক্ষাটি। তারা এখন ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছে। তবে বর্তমান শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে। আজকে সকাল 10টা থেকে আসলে পরীক্ষা শুরু হয়েছে। রাজশাহীর 30টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে এবং চলবে দুপুর 12:30 পর্যন্ত। আজকে প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী জেলার 9টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এরিয়ায় মোট 13,015 জন শিক্ষার্থী আছে। তারা মূলত এই পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এই যে 2.5 ঘন্টা পরীক্ষা হবে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছেন তারা আরও 30 মিনিট সময় পাবেন। ফলে এখন মূলত পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা চলছে। আমি কথা বলেছিলাম অভিভাবক এবং যারা শিক্ষক আছেন, তারা বলছেন যে এই যে দীর্ঘদিন পর যে এই পরীক্ষাটি শুরু হলো, এটি তাদের জন্য একটা আনন্দের। কারণ প্রথম এই ক্ষুদে শিক্ষার্থীরা যে পাবলিক পরীক্ষার মতো একটি পরীক্ষায় বসছে, প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষায় বসছে, এটি তাদের জন্য মেধা মনন বিকাশে একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এবং আগামীতে যে সব বড় বড় পরীক্ষা অর্থাৎ পাবলিক পরীক্ষাগুলোতে তারা অংশ নেবে, সেটি তাদের এই বয়স থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো এবং ভীতি দূর হলো। তারা এটা একেবারে স্পষ্ট করে বলেছেন। ফলে শিক্ষার্থীর যে সাহস সঞ্চয় এবং নিজের প্রতি দক্ষতা আত্মবিশ্বাস বাড়াতে যে এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে, সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তারা বলছেন। এবং অনেকেই বলছেন, যারা অনেক দরিদ্র শিক্ষার্থী আছে যারা বৃত্তি পাবেন, তাদের আর্থিক যে সহায়তা দেওয়া হবে বৃত্তি হিসেবে, সেটি তাদের ক্লাস 8 পর্যন্ত পরীক্ষার পড়াশোনার খরচ হিসেবে একটি বড় যোগান হিসেবে কাজ করবে তাদের এই বৃত্তির পরীক্ষার যে প্রাপ্ত অর্থ। ফলে সব দিক থেকেই আসলে শিক্ষার্থীদের জন্য একটি সময় উপযোগী এবং যুগোপযোগী পদক্ষেপ বলে তারা জানিয়েছেন। আমি জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন অর্থাৎ বোয়ালের থানা এলাকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রায় 2000 মতো শিক্ষার্থী আছেন এই সিটি কর্পোরেশন এলাকায়। এর সবচেয়ে বেশি শিক্ষার্থী আছেন রাজশাহীর বাগমারা উপজেলার 1600 জনের বেশি শিক্ষার্থী আছেন। তো সব মিলিয়ে এখন এই উৎসব মুখর পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলবে আগামী 18 তারিখ পর্যন্ত। মোট 5টি বিষয়ে পরীক্ষা শুরু হবে। তারই প্রথম ধাপ আজকে শুরু হলো। ইমন। জিয়াউল গনি সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে নতুন উদ্যোগ শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে, সেটাই আমাদের প্রত্যাশা।